আমার রোগী মারা গেছে গিয়া তারা প্যাকিং পর্যন্ত করে দিয়েছে, আমরা আত্মীয় স্বজন কেউ জানি না। ওনারে ডাক্তারে সাজেস্ট করছে একটা ইনজেকশন দেওয়ার লাগে, ওনারে ইনজেকশন দেওয়ার লাগে। টানার পরে আমার এরপরে মেবি 2 থেকে 2:30টায় আমার একটা ছোট ভাই আইছে, আওয়ার পরে রোগীর ওখানে দাঁড়াইছে, উনি কল ধরে না। তারপরে আমার রোগী মারা গেছে গিয়া তারা প্যাকিং পর্যন্ত করে দিয়েছে, আমরা আত্মীয় স্বজন কেউ জানি না। সুস্থ হয়েছে, এরপরে উনি অপারেশন করছে, ইনজেকশন পোস্ট করছে, আমরা কেউ জানি না। গেল একটা আমরা অনেকে ওনার সাথে যোগাযোগ করার লাগে কল দিছি, উনি তারা কলও ধরে না, কোনো রেসপন্স নাই, আমরা কোনো কিছু জানাইছো না। পরে আমার সাথে এই ছোট ভাই আছে, এর ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে না, এর নিরুপায় হইয়া বাসাত গেছে। বাসা থেকে গিয়া আমার মামা ভাই ব্রাদার সবরে লইয়া আইছে, আইয়া এরা ও ভিতরে ঢুকতে দেওয়া হয় না, এরা জোরপূর্বক ভাবে ভিতরে ঢুকছে। ঢুকিয়া দেখে আমার আঙ্কেল মরা লাশ তারা প্যাকিং কইরা রাখছে। এই হইলো, আর কিছুই না ভাই। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, ওনার নাম হচ্ছে আমির আলী, মোহাম্মদ আমির আলী। ওনার বয়স মেবি 35 থেকে 37। এরাও ঢুকতে দেওয়া হয় না, এরা জোরপূর্বক ভাবে ঢুকছে। ঢুকিয়া দেখে কিতা আমার মামা এখানে লাশ চাইতো তারা ফলাই রাখছে। এটার লাশ কয়টা সম্ভব? 9টার দিকে। 9টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ আমরা দেখি আমাদের 9টা কোনো সিগনেচার নাই এখানে। ভাই একটা লোক, আপনার নাম কি? আমার নাম শাহজাহান। আচ্ছা শাহজাহান, আপনার বাড়ি কোথায়? বারাওয়ালা। যে রোগী মারা গেছেন আমি জানি কোন বরবা, কানাই গেটের কোন বরবা? 7 নং ইউনিয়ন, 7 নং দক্ষিণ পানিগ্রাম ইউনিয়ন বরবা। 7 নং দক্ষিণ পানিগ্রাম। টাইম 2টার সময় কেন আইছই, আবার আমার ছোট ভাই এখন লইয়া আইছই। আওয়ার পরে কাণ্ডে জানি কেন দোকানি হইছে। আমরা সাধারণত জানি একটা অপারেশনের একটু আগে বা 7 থেকে 8 ঘন্টা আগে তো ইকোইসিজি হার্ট কন্ডিশন দেখা হয়। তানোর তখন তারা কোনভাবে করছে যে হার্ট কন্ডিশন ঠিক আছে কি না, তারা তান্ডে রুমও নিছে, অটিট নিছে। অটিট নেওয়ার পরে ইনজেকশন যা কিছু তারা পরবর্তীতে তারা কিতা করছে আর আমরা কিছু জানি না। আমার ভাই আছে 6 ঘন্টার মতন, এখানে 5 ঘন্টার মতন, তারা কিচ্ছু তারা হয় না। এবং অটিট নেওয়ার পরে একজন গার্জিয়ান থাকলে তানোর তো একটা স্বাক্ষর লাগে, যে অনুমতি দেওয়া লাগে। যে আমি আমার বাগনি একজন ওর 5 বছর থাকিয়া এই স্যারের কাছে আমি দেখাইলাম, পাট্টু স্যারের কাছে। পাট্টু স্যারের ইনজেকশন গুলা পুশ করে আমি দেখি সাধারণত পাট্টু স্যারের যে জায়গায় প্রবলেম ও জায়গায় একটু নিহবত করে ইনজেকশনটা পাট্টু স্যারে দেয়। আমি 5 বছর থাকি আমার বাগনিরে দেই। তো স্যারে এটা ফুললি বডি তাই নিহবত করছে করিয়া তাই নি কেন খাস করাত লাগছে। লাগার পরে তো আর মানুষ নাই, আমরা আর পাইছি না। আমার ছোট ভাই আসলো, যদি যে এখানে কন্ডিশন খারাপ হইতো বা এমন ইমার্জেন্সি কিচ্ছু হইতো তান্ডে অবগত করার কথা। আমরা তো এত ইমার্জেন্সি, আমার রুগী বালাবালি রুগী আইছেন সকালে, আমি নিজে বিদায় দিছি। আমার ইমার্জেন্সি একটা খাস থাকার কারণে আমি আইতাম পারছি না। আমার ছোট ভাইরে কই তুমি লগে যাইও, এটা সাধারণত ইনজেকশন তো স্বাভাবিকভাবে মারে, আমি তো সবসময় রুগী লইয়া যাই। আর আমি দেখলাম তেমন ইমার্জেন্সি কিচ্ছু নাই, শুধু তার লগে থাকবা, যদি ফোন টোন আয় ওগুলা তুমি দৌড়ার লাগিয়া। আমার ছোট ভাই লাগি দিছি, তালতো ভাই হে আইছে, 6 ঘন্টা থেকে আসতো, তার লাগে কিচ্ছু হয়েছে না। লাশর মৃত্যুর পরবর্তীতে 4-5 ঘন্টা বাদে তারে কিছু না হওয়ার কারণে হে ফোন দিছে গিয়া আমার তার বাসা থেকে আমার ভাই তারা আইছে, আইয়া তারা জোরপূর্বক ভাবে ভিতরে ঢুকছে। তারা ঢুকতে দেয় না, ঢুকিয়া লাশ কত হইল গিয়া রুগী একদম ফিট একজন রুগী। আপনারা টানাতো রিপোর্ট কালকে 7:30টা থাকি ইকো ইসিজি ইভেন এভরিথিং পরীক্ষা দান করানি লইছে। একটা অপারেশন করতে সময় যতগুলা পরীক্ষা লাগে ততগুলা পরীক্ষা করানি আছে। আমি আবার স্যারের জিজ্ঞাসা করছি যে স্যার সাধারণত আমি তো পেশেন্ট লইয়া মানে সার্ভ করতাম, আমি জানি যে অপারেশনের সাইড থেকে 5 ঘন্টা আগে রিপোর্ট দেখে তারা যেন সবকিছু ঠিক আছে নি, ডায়াবেটিক্স যেহেতু রুগীর আছে ডায়াবেটিক্স ঠিক আছে নি, বাদ বাকি রিপোর্ট ঠিক আছে নি। তাই না কইছে আগামী কালকে। আমরা কিন্তু কালকে প্রিপারেশন লইয়া আইছি। আমরা কালকে আইয়া আমরা সকালে পরীক্ষা করছি, দেন রিপোর্ট দেখিয়া স্যারে ইনজেকশন পুশ করবা, আমরা কালকে লইয়া আইছি প্রিপারেশন। তাই কালকে না করিয়া আজকের কথা কইছে। আজকে করতে গেলে তাই রুগীর মানে বর্তমান পজিশন সিচুয়েশন তাই নিজে দেখছই নিনা, তার কর্মচারী সকল দ্বারা তাই কিতা করলা এই বাজু আর আমরা করতাম হইতাম পারতাম আমরা এখন করে হার্ট ব্লক হয়ে রুগী মারা গেছে। রুগী সুস্থ বিদায়, রুগী ততটুকু সুস্থ, যখন রুগীর লাগি অটিট নিশ্চয় তখনও আমার ছবি তুলিয়া দিছে। অটিট যখন নিশ্চয় কাণ্ডে ছবি তুলিয়া দিছে। রোগীর একটা ভালো ছবি দেখতে চাই, ভালো ছবি যদি আগের থাকে। আর ভাই আপনারা কি পুরোপুরি চিকিৎসা বাকি মিল্লার? জি পুরোপুরি জি অর্থোপেডিক্স। এই অর্থোপেডিক্সের প্রবলেমের জন্য ওনার কাছে যাওয়া, অর্থোপেডিক্সের প্রবলেমের জন্য ওনার কাছে যাওয়া।
সর্বশেষ আপনাদের বক্তব্য কি? আমার বক্তব্য যেটা সর্বশেষ হয়েছে, আমার তো রুগী ভালো হয়েছে, আমার বক্তব্য নাই। আপনারা সিলেটের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা একের পর এক আমরা বৃহত্তর সিলেটে এই প্রবলেমগুলা মুখামুখি হইলাম গিয়া, আমরা নাগরিক হিসাবে আমরা হইলাম। আমার ভাই আজকে গেছেন, কালকে আর একজন যেতে পারে, স্বাভাবিক। এখানে একটা সিন্ডিকেট আছে, হসপিটালের একটা সিন্ডিকেট আছে, তারা এখানে প্রভাব খাটায়, নেতাকর্মী তারা প্রভাব খাটাইয়া আমরা ভুক্তভোগী যারা হয় তারা একটা সময় তারা দুর্বল হয়ে যায়, তার মুখ তারা টিকা দিলে। আমি স্পষ্ট ভাষায় যে জিনিসটা কইতাম চাইলাম, লাশ একজন গেছে, হাজারো লাশ দিতে পারে, কত হইছে গিয়া যদি আমি সুন্দর সমাধান না পাই তাহলে তো আমি এখানোর কিভাবে পাইব? আপনারা এখানোর উত্তর দিবা পাবলিক হিসাবে। আমার মানুষ সুস্থ অবস্থায় হাঁটিয়ে হসপিটাল আইসে, আমি চাই সুস্থ অবস্থায় আমার হসপিটাল থেকে আমি রিসিভ করার লাগে আইছি আমার রুগী। এখন হসপিটাল কর্তৃপক্ষ কইতে হইব যে এটার শেষ কোন জায়গা, এটা আমরা কিতা চাই। আমি আমার রুগী চাই, আমার বাগনা বাগনি আছেন 3 জন, আমার একটা বাগনি আছে কি যার চিকিৎসা খরচ প্রতি মাসও 5,000 চালাইরা 5 বছর থাকি প্রতি মাসও ফন্ড থাকি 20,000 টাকা যায় আমার বাগনির। এই বাগনির চিকিৎসা খরচ এই বাস দুবাই প্রবাসী 2 মাসের 3 মাসের ছুটির লাগি তাই নাইছে। আমার ছোট 2টা বাগনা বাগনি আছে, এরা লাইফ হয় সম্পূর্ণ ইনকাম সোর্স বা ইনকামের উৎস হয়েছেন কি একমাত্র তাই। এখন আমরা এগুলা চাই আর এই বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ কিতা, আমার বোন একজন বিধবা হয়েছেন তানোর ভবিষ্যৎ কিতা, আমরা ওগুলা চাইলাম। এই সব কিছু দিক বিবেচনা করিয়া হসপিটাল কর্তৃপক্ষ বা আমার প্রশাসনিকভাবে আমার কিতা তাই একটা কথা কইন বা কিতা একটা সান্ত্বনা দিন, আমি ওই জিনিসটা ডেফিনেটলি নিব, আইনি পদক্ষেপ অবশ্যই নিব। যদি তারা কোনো আমরা যদি সুন্দর হয় না, আমি তো আইনি পদক্ষেপ নিব, আইনি পদক্ষেপ নিব। অলরেডি বিভিন্ন ভাবে আমরা হুমকি দামকি মনে করি লক্ষ্য কি আমার ছোট ভাই নিনো আসলা তাই অনেক ধরনের প্রভাব খাটাইছে। আমি আইয়া শুনছি আমার ছোট ভাই কিছু 5 টাকা হওয়ার কারণে হয়তো বা এখন তাই বড়গুলা কিছু মাত্রা না, কিন্তু অলরেডি মাতি লাইছে বিভিন্ন ধরনের প্রভাব দেখাইরা। কিন্তু একটা কথা বললে তো হইতো না, আমরাও সিলেটি, আমরাও সিলেটর ফুয়াই এটা প্রভাব দেখাইলে আইস দেখাইতে পারবাই, যে কোনো ক্ষমতার বলে দেখাইতে পারবাই, কিন্তু একটা সময় তুমি ধরা দিতে হইব। আমি সুষ্ঠু সমাধান যদি না পাই তাহলে এখানোর সমাধান কই দিব এটা কইতাম পারিয়াম না, আমার দেশবাসী এটা বিচার করবো। এখানে তারার স্টাফ বা কিছু হয়তো বা তারা আশ্বাস থাকি আপনার যে রোগীর যদি কোনো সমস্যা হয়, না সারা সিগনেচার নেই, এই সিগনেচার তো নিছে না, এই সিগনেচার যখন নিছে না তার ভুলটি আছে না, এটা তো আপনারা তত্ত্বাবধান করতে, আপনারা যাচাই করতে, পুলিশ প্রশাসন আছে তারা এটা দেখতা। কারণ এটা এসে বহন সিগনেচার নয়, যারা পরিবারের পক্ষে থাকে বা যারা রুগী লইয়ায় তারা সিগনেচার নেওয়া দরকার, এটা নিয়ম তারা। এটা সিগনেচার নিছে না, সিগনেচার নাও নেওয়ার কারণে এখন আমার রুগীর তুমি ইনজেকশন মারিলি পারি, ইনজেকশন দিয়ে তুমি আমার রুগীর মারিলি ভাই, কোন ধরনের কথা এটা? এটা কোন ধরনের নিয়ম? গত 2 মাস আগে আমার একটা বই এরকম অসুস্থ আছিল, হাতে রিং লাগানি হয়েছে, তো এখানে ইমার্জেন্সি ডাক্তারে দেখাইছে, ম্যাডামে দেখাইছে, তখন কইছে এখানে ইনজেকশন মারি না, এটা পারে দক্ষিণ সুরমা, এটা কেউ আজকের ঘটনা ওইটা। যদি এই ইমার্জেন্সি অবস্থায় যদি সে একজন গার্জিয়ানকে তলব না করা হয়, কেমনে এটা তারা কোন আইনে বা কোন নিয়মে তারা করে, ওইটাও আমরা বুঝতাম না। উনি আমার চাচাতো ভাই। ধন্যবাদ ধন্যবাদ। ক্যামেরাটা বন্ধ করলাম, ক্যামেরাটা বন্ধ করলাম। আমরা রয়েছি নয়া সড়ক, সিলেটের নয়া সড়ক যে মাউন্ট রোডা হসপিটাল রয়েছে, সেই মাউন্ট রোডা হসপিটালের সামনে, এবং আমরা ভুক্তভোগীদের বক্তব্য শুনছিলাম। এবং এখানে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং ভারপ্রাপ্ত সম্পাদক ওনারাও রয়েছেন, এবং বলা যায় ঘণ্টাখানিক ধরে কিন্তু এখানে বিশাল বড় উত্তেজনা বিরাজমান করছিল। এবং এই মুহূর্তে কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ এবং তাদের সাথে কিন্তু আলাপ আলোচনা করছেন, কথা হচ্ছে। এবং রোগী কর্তৃপক্ষ যেটা বলছেন, তারা ন্যায় বিচার না পেলে তারা আইনি পদক্ষেপ নেবেন। এবং আরো বিষয় যেটা ওনারা জানিয়েছেন যে কোনো অপারেশনের পূর্বে যে বন্ড সাইন নিতে হয়, তারা সেই বন্ড সাইনটি কারো না নিয়ে সেই অপারেশনটি নিয়েছে। তাদের রোগীর
কর্তৃপক্ষের কিন্তু সেই অভিযোগটাও রয়েছে। এখন দেখা যাক সর্বশেষ কি হয়। এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।